হ্যালো বন্ধুরা, আমি যেমনটা বলেছিলাম আজ কোর্স 1.1.1 এর সেকেন্ড হাফ শেষ করে দেব। তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গ্রুপ সি সেকশন অর্থাৎ 10 মার্কস কোশ্চেন অ্যান্সার্স ফাইনাল সাজেশন। আজ চেষ্টা করব 1.1.2 এর সাজেশনস দেওয়ার। তাই তোমরা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে সাজেশনগুলো মিস না হয়ে যায়। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আই এম আজাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জেনজি টিচার। প্রথম প্রশ্ন দেখি, ম্যাকক্লেল্যান্ডের প্রেরণার তত্ত্ব ও শ্রেণীকক্ষে এর প্রয়োগ আলোচনা করুন। ডিসকাস ম্যাকক্লেল্যান্ডস থিওরি অফ মোটিভেশন অ্যান্ড ইটস ক্লাসরুম ইমপ্লিকেশনস। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এই যে থিওরিটা এখানে দেওয়া আছে, নোট ডাউন করে নিবে। কন্টেন্ট ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা ভালো জায়গায় কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ইংলিশ অ্যান্সার স্টার্ট ফ্রম হিয়ার। নেক্সট কোশ্চেন, বুদ্ধি বলতে আপনি কি বোঝেন? এসওআই মডেলের প্রক্রিয়াগত মাত্রার ব্যাখ্যা দিন। এই মডেলের দুটি শিক্ষাগত তাৎপর্য লিখুন। অথবা গিলফোর্ড এর বুদ্ধির তত্ত্ব আলোচনা করুন। দুটো দুটো কোশ্চেন আছে, অ্যান্সার একটাই হবে। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টেলিজেন্স? এক্সপ্লেইন দ্য অপারেশন ডাইমেনশন অফ গিলফোর্ডস স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেল। স্টেট এনি টু এডুকেশনাল implications of this model or discuss Guilford's theory of intelligence. খুব শীঘ্রই 1.1.2 এর সাজেশনগুলো আসছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে সেই ভিডিওগুলো মিস না হয়ে যায়। এই যে এখানে কন্টেন্ট ডাইমেনশন আর প্রোডাক্ট ডাইমেনশন যে আছে, এগুলো যদি তোমরা ইংলিশেই দিতে পারো সেটা বেশি ভালো হবে। ঠিক আছে, বাংলাতেও দিতে পারো, অসুবিধা নেই। English answer starts from here. নোট ডাউন করে নিবে।
কোনো কোশ্চেন পরীক্ষাতে ছেড়ে আসবে না, যা পারবে লিখে আসবে। আর কনসেপ্ট তো ক্লিয়ার আছেই, আমি যেগুলো বলে দিলাম এগুলো প্রশ্ন উত্তর পড়লেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মাসলোর তত্ত্বে উল্লেখিত চাহিদাগুলির ব্যাখ্যা করুন। এই তত্ত্বের যে কোনো তিনটি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করুন। Explain different needs as mentioned in Maslow's theory. Mention any three educational implications of the theory. এই যে চাহিদা তত্ত্ব এখানে দেওয়া আছে। যদি পারো এই বাংলা পয়েন্টের পাশে ইংলিশ পয়েন্টগুলো দিবে, কারণ এগুলো হচ্ছে মেইন। এই টার্মগুলো অরিজিন হচ্ছে ইংরেজিতে, আমরা সে ট্রান্সলেট করেছি বাংলায়, সে আলাদা কথা। তাই চেষ্টা করবে এস্টিম নিডস, কগনিটিভ নিডস এগুলো দেওয়ার। শিক্ষাগত তাৎপর্য, ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। নোট ডাউন করে নিবে। 4 নম্বর কোশ্চেন, বুদ্ধির প্রকৃতি আলোচনা করুন। যে কোনো একটি ভাষাযুক্ত ও ভাষাবিহীন বুদ্ধির অবীক্ষা বিস্তারিতভাবে আলোচনা করুন। ডিসকাস দ্য নেচার অফ ইন্টেলিজেন্স, রাইট এনি ওয়ান ভার্বাল অ্যান্ড ওয়ান নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট ইন ডিটেইল। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ইন্টেলিজেন্স নিয়ে আমরা কত কোশ্চেন করেছি, কারো যদি ইন্টেলিজেন্স নিয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকে ও আরামসে লিখতে পারবে। এই যে অবীক্ষাগুলো, এটা এটা ভেবো না যে এখানে দুটো পয়েন্ট আছে। যেটা বিনেট সাইমন ইন্টেলিজেন্ট টেস্ট যে আছে, এটা কিন্তু ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্টের আন্ডারে পড়ে, রাইট? তাই এখানে দুটো পয়েন্ট আছে। কেউ ভেবে বসো না যে এর আবার কিছু মিসিং আছে, না, এটা এর আন্ডারে পড়ে। তোমরা চাইলে এটা বক্সে রাখবে আর এটা পয়েন্টটা এমনি আন্ডারলাইন করবে। সেম ভাবেই নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট, আর্মি বিটা ইন্টেলিজেন্স টেস্ট। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। Actually, verbal intelligence test, Binet Simon intelligence test, both are same. This intelligence test is categorized under verbal intelligence test.
Don't forget to note down. Probably this is the last question. শিক্ষাগত তাৎপর্য সহ গার্ডনারের বুদ্ধির তত্ত্ব আলোচনা করুন। ডিসকাস গার্ডনার্স থিওরি অফ ইন্টেলিজেন্স উইথ ইটস এডুকেশনাল ইমপ্লিকেশনস। কিভাবে শিক্ষণ প্রক্রিয়ায় বহুমুখী বুদ্ধির তত্ত্ব শ্রেণীকক্ষে প্রয়োগ করা সম্ভব। হাউ ক্যান মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি ক্যান বি অ্যাপ্লাইড ইন দ্য টিচিং লার্নিং প্রসেস। দুটো কোশ্চেন আছে, ভালো মতো করবে। দুটো কোশ্চেনের উত্তর একটাই। কন্টেন্ট ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। English answer starts from here. If you like the content, like the video, and do subscribe, guys. এটা হচ্ছে লাস্ট স্লাইড। আশা করছি এটা থেকেই সব কমন পেয়ে যাবে, আর এটা থেকে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি বলতে পারি। যে কোনো প্রশ্ন আসুক না কেন সবই লিখতে পারবে তোমরা। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর দ্য এক্সাম। তোমাদের এক্সাম যে 5 তারিখে আছে, তো ওটার সব সাজেশন আমি আজকেই দেওয়া কমপ্লিট করে দিব। ভালো মতো পড়াশোনা করো।